আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026-এর আজকের ম্যাচের প্রেডিকশনাল ভিডিও নিয়ে। রাউন্ড অফ 16 এর বেশ কিছু ম্যাচ শেষ হয়ে গিয়েছে, প্রায় সবগুলো ম্যাচ শেষ হয়ে গিয়েছে একটি ম্যাচ বাদে। ম্যাচটি বাংলাদেশ সময় রাত 2টায় শুরু হবে। যে দুটি দল মাঠে নামছে, সুইজারল্যান্ড এবং কলম্বিয়া। খুবই ফিজিক্যাল এবং ইন্টেন্সফুল একটা ম্যাচ হতে যাচ্ছে, ল্যাটিন ফুটবল বনাম ইউরোপিয়ান ফুটবল। যদি আমি তাদের প্রেডিক্টেড লাইন আপ নিয়ে কথা বলি, সুইজারল্যান্ডের গোলকিপার পজিশনে জর্জ কোবেল থাকছে, রাইট ব্যাক পজিশনে জাকারিয়া এবং লেফট ব্যাক পজিশনে রড্রিগেজ থাকছে। সেন্টার ব্যাক হিসেবে আকানজি এবং এলবেদি থাকছে। সেন্টার মিডফিল্ডার পজিশনে গ্রানিট জাকা এবং ফেরুডিলিয়ার থাকছে, এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে হয়তো ওকফোরকে ইউজ করানো হতে পারে। রাইট উইং ফরওয়ার্ড হিসেবে অ্যান্ডোয়ে, লেফট উইং ফরওয়ার্ড হিসেবে রেইডার এবং স্ট্রাইকার পজিশনে এমবোলো থাকছে আজকের স্কোয়াডে। অপরদিকে যদি আমি কলম্বিয়ার গোলকিপার পজিশন নিয়ে কথা বলি, বার্গাস স্বাভাবিক অর্থে কলম্বিয়ার ফার্স্ট চয়েস গোলকিপার হচ্ছে বার্গাস। রাইট ব্যাক পজিশনে মুনিয়েজ এবং লেফট ব্যাক পজিশনে মোহিকা থাকছে। সেন্টার ব্যাক হিসেবে ডেভিডসন সানচেজ এবং লোকোমি, এই দুজনকে দেখা যেতে পারে। মিডফিল্ডার নিয়ে যদি কথা বলি, কলম্বিয়ার এইবারের বিশ্বকাপের মিডফিল্ডটা খুবই সলিড মিডফিল্ড। এই বিশ্বকাপে যদি আমি টপ 4টা টিমের কথা বলি, তাহলে কলম্বিয়া হয়তো এমন একটা টিম হতে যাচ্ছে যাদের মিডফিল্ডটা খুবই সলিড। পুয়ের্তা, আরিয়েস এবং লেরমা, এই ট্রিওটা যে পারফরমেন্স দেখিয়েছে এই পুরো বিশ্বকাপ জুড়ে, খুবই অনবদ্য পারফরমেন্স ছিল। গোল স্কোরিং থেকে শুরু করে বল রিকভারিং, অ্যাসিস্ট করা, সবকিছু মিলিয়ে কলম্বিয়ার এই মিডফিল্ডটা খুবই ভালো পারফরমেন্স করেছে এইবার। অ্যাটাকিং মিডফিল্ডার অথবা রাইট উইং ফ্ল্যাঙ্কের যে জায়গাটা আছে, সেখানে হয়তো জেমস রড্রিগেজ খেলছেন। লেফট উইং ফরওয়ার্ড হিসেবে লুইস দিয়াজ এবং স্ট্রাইকার পজিশনে সুয়ারেসকে দেখা যাবে। যদিও কর্দোবাকে প্রথম 2 ম্যাচ আগে ইউজ করানো হয়েছিল, তবে লুইস সুয়ারেসকে হয়তো আজকে স্টার্টিং 11 থেকে শুরু করানো হবে। তাদের বেশ কিছু অপশনও আছে, যদি তারা চায় কোনো সাবস্টিটিউটের অপশনগুলো আছে। যদি আমি হেড টু হেড নিয়ে কথা বলি, টোটাল তাদের ম্যাচ খেলা হয়েছে 2টি, সুইজারল্যান্ড এবং কলম্বিয়ার মধ্যে। 2টির মধ্যে 2টিতে কলম্বিয়ার জয় আছে। টোটাল গোল স্কোর হয়েছিল 6টি, সেখানে সুইজারল্যান্ডের গোল সংখ্যা 1 এবং কলম্বিয়ার গোল সংখ্যা 5। স্ট্যাটসের দিক থেকে কলম্বিয়া অনেক বেশি এগিয়ে আছে সুইজারল্যান্ডের থেকে। বর্তমান সময় ফিফা র্যাঙ্কিং এ কলম্বিয়ার অবস্থান 11তম এবং সুইজারল্যান্ডের 15তম। অনেক ক্লোজ অবস্থানে আছে 11 এবং 15। তবে যদি আমি কাগজে কলমের কথা বাদ দিয়ে এবারে বিশ্বকাপের যে ম্যাচগুলো হয়েছে সবকিছু মিলিয়ে যদি বলি, স্লাইটলি একটু এগিয়ে থাকবে কলম্বিয়া। তবে সুইজারল্যান্ড খুব খারাপ পারফরমেন্স করেনি এই বিশ্বকাপে, তারা টপ নচ পারফরমেন্স করে এই পর্যন্ত এসেছে। ম্যাচটা 50-50 হতে যাচ্ছে। কলম্বিয়া হয়তো কিছু অংশে একটু বেটার আছে সুইজারল্যান্ডের এই টিমটা থেকে। ফিজিক্যাল দিক থেকে বা বল রিকভারিং এর দিক থেকে হয়তো কলম্বিয়া আজকে সুইজারল্যান্ডকে একটা বড়সড় টেনশনের দিকে ফেলে দিতে পারে। তাছাড়া যদি আমি আজকের খেলার কথা চিন্তা করি, তাহলে হয়তো ম্যাচটা 50-50 হতে যাচ্ছে। যে কোনো দলের জেতার সম্ভাবনা আছে। ম্যাচটা যদি এক্সট্রা টাইমে চলে যায়, অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। ম্যাচ হয়তো কলম্বিয়ার পক্ষে ফেভারে যাবে কিছুটা। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আমি আমার প্রেডিকশন অনুযায়ী হয়তো কলম্বিয়া আজকের ম্যাচটি জিতে নিবে। এক্সট্রা টাইমে গেলেও কলম্বিয়া ম্যাচটি জিতে নিবে। আপনারা আপনাদের প্রেডিকশন জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল স্পোর্টস জোন লাইভ ভিডিওতে, অথবা যে কোনো ধরনের মতামত জানাতে পারেন ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে। থ্যাংক ইউ ভেরি মাচ।